এত আইটেম খাবো কি করে? এই আইটেম নাকি মাত্র 50 টাকা। কোনটা ছেড়ে কোনটা খাবো? তো দুপুরবেলা প্রচুর খিদে পেয়েছে। আশেপাশে আরে হাবড়া পাইস হোটেল। দাদা বলো। বিরিয়ানিটা রাখো না তো? একদম না। বিরিয়ানি ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে খাও। তুমি আমার ভেতরে আসো, আমি তোমার প্রিয় বাঙালি খাবার খাওয়াচ্ছি, পেট ভরে ভাত। 50 টাকায় একদম আসো, পেট ভরে কি কি পাবো? অনেক কিছু পাবে তুমি, আসো। অনেক কিছু পাবো। ঠিক আছে চলে আসো, দেখি কি কি পাই। তো দাদা এই সবগুলোই কি 50 টাকা? একদমই না দাদা, আপনি শুধু 50 টাকা পাবেন এই থালিটুকু। এখানে আপনি পাবেন ডাল, একটা সবজি, আজকে আলু উচ্চ ভাজা আছে, অন্যদিন ঝিরি আলু ভাজা হয়, আর ভ্যারাইটি ধরনের ভাজা, বেগুন ভাজা হয়, চাটনি পাবেন, পেঁয়াজ লেবু লঙ্কা থাকে ভাতের সাথেই। এটা আপনার টোটাল 50 টাকা। মানে টোটাল এই আটটা আইটেম 50 টাকা? হ্যাঁ, টোটাল 50 টাকা। এর সাথে যদি আপনি এক্সট্রা কোনো সবজি নিন, আচ্ছা, সেক্ষেত্রে 75 টাকা হয়ে যায়। দু রকম সবজি। আজকে কি আছে? আজকে আছে আপনার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আচ্ছা। কোনোদিন ঝিঙে আলু পোস্ত হয়, সব ভ্যারাইটিস ধরনের খাওয়া। ওকে ওকে। এর সাথে যদি আপনি ডিম নিয়ে নিন, তখন এই এক্সট্রা সবজিটা আলাদা হয়ে যাবে। আচ্ছা। সেক্ষেত্রে আপনার পড়বে 60 টাকা। আচ্ছা আচ্ছা। যদি আপনি ইলিশ মাছটা, এখন বর্ষাকাল করে ইলিশ মাছ চলে এসেছে, ইলিশ মাছ দিয়ে যদি আপনি নিন, টোটাল এই থালিটা পড়বে আপনার 220 টাকা। আচ্ছা, এই ইলিশ মাছ কি বাংলাদেশের ইলিশ? বাংলাদেশের ইলিশ নয় দাদা, তবে ইলিশ মাছের স্বাদ আছে। ওকে ওকে। আর আপনার এটা আসছে আপনার আর মাছ দিয়ে হচ্ছে আপনার টোটাল থালি পড়বে 140 টাকা। 140 টাকা। তারপরে আসছে আপনার মটন, আমাদের হাবড়ার সেরা মটন। এটা কি দেশি? দেশি মটন। আচ্ছা। তো আপনার এই মটন দিয়ে 4 পিস দিয়ে পড়বে 350 টাকা, 2 পিস দিয়ে 190 টাকা। ওকে ওকে। তারপরে চলে আসলো আপনার চিকেন। আচ্ছা। চিকেন আপনার 3 পিস চিকেন দিয়ে 130 টাকা আমাদের থালি। ওকে। তারপরে আসলো আপনার রুই মাছ দিয়ে টোটাল থালি পড়বে 80 টাকা। আচ্ছা। চিংড়ির মালাইকারি দিয়ে পড়বে আপনার 150 টাকা, কোনো সময় 160 টাকা। এটা কেনার উপর ভ্যারাইটি থাকে। এইরকম কাঠি দিয়ে দেওয়াই থাকে। হ্যাঁ, বাঙালিরা কাঠি দিতে ভালোবাসে। আর এটা আছে আপনার কাতলা মাছ দিয়ে টোটাল থালিটা পড়বে হচ্ছে আপনার 100 টাকা। আর এটা আছে কাতলা মাছের কত গ্রাম? 100 গ্রামের কাতলা মাছ আছে। আর এটা আছে আপনার পমফ্রেট মাছ, এটাও 100 গ্রামের পমফ্রেট আছে। এটা দিয়ে আপনার টোটাল থালি পড়বে 150 টাকা। আর রুই মাছ দিয়ে পড়বে আপনার 80 টাকা। রুই মাছের 100 গ্রাম ওয়েট আছে। তো এইখানে হচ্ছে নরমাল যে থালিটা দাদা, এই নরমাল থালির দাম কি আছে? নরমাল থালির দাম আছে আপনার 50 টাকা। আচ্ছা, 50 টাকায় কি কি পাবে মানুষ? 50 টাকা পাবেন আপনি আমাদের বাঁশকাঠি চালের রাইস পাবে। আচ্ছা, এইটা? হ্যাঁ, রাইস। আচ্ছা। লেবু পাবে, লঙ্কা পাবে, পেঁয়াজ পাবে সাথে। তারপরে একরকম ভাজা থাকবে। এইটা আজকে আপনার আলু উচ্ছে ভাজা আছে। আচ্ছা আচ্ছা। সাথে একটা সবজি পাবে, আজকে এরকম সবজি আছে, আপনার আলু ফুলকপির একটা তরকারি আছে। ওকে ওকে। সাথে ডাল পাবে, চাটনি পাবে। এটা হচ্ছে চাটনি? হ্যাঁ। আচ্ছা, এটা কি সবগুলোই রিপিট হবে? ভাতটা নিলে এক্সট্রা অতিরিক্ত ভাত, তার দাম 5 টাকা। বাকি সবজি, ডাল, চাটনি সবগুলো রিপিট হবে? আনলিমিটেড আছে। আজকে প্রচুর শাক আছে, অন্যদিন আরো অন্যরকম সবজি হয়, 2 রকম সবজি। আচ্ছা, যদি এইটা আমি অ্যাড করি তাহলে এটার দাম কত হচ্ছে? ওটা 75 টাকা পড়বে। 75 টাকা হচ্ছে। আলু ফুলকপির যে তরকারি, সেটা একটু খেয়ে দেখি। বেসিক যে থালি হয় সেটা রাস্তার ধারের যে দোকানগুলো, সেখানে 30-35 টাকা দাম হয়, কিন্তু এত ফাইন কোয়ালিটি পাওয়া যায় না। আর চালটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি, আর রান্নাটা খুব খারাপ না, খাওয়া যায়। হালকা একটু নুন বেশি লাগছে আমার। এবার একটু কচু শাকটা চাই। কচু শাকটা মেবি কোনো মাছের মাথা টাথা দেয়া নেই, না আছে, মেবি ইলিশ মাছের মাথা দেয়া। দাদা, ইলিশ মাছের মাথা দেয়া কি? ইলিশ মাছের মাথা দেওয়া হচ্ছে তোমার কচু শাকে? হ্যাঁ, আমি সেটাই বলছি। ওটা দেওয়াই রয়েছে। আমি সেটাই বলছি। মটন দিই। কচু শাকটা অসাধারণ হয়েছে। শুধু আমার যেটা করতে হবে, আমাকে গরম বাদ দিতে হবে। অসাধারণ লাগলো, কচু শাকটা অসাধারণ। আর একটু ভাজি দিয়ে ডালটা ট্রাই করি। ডালটা খুব ঘন না, পাতলা ডাল। সবথেকে ভালো কথা, ভাত যদি নিই আমি, এক্সট্রা 5 টাকা দিতে হবে 1 প্লেট।
আর তাছাড়া সবগুলো রিপিটেড। তো এখন আমরা ট্রাই করব ইলিশ, সর্ষে ইলিশ। তো পিসটা খুব একটা খারাপ নয়, ওপরে সর্ষে ভর্তি করা আছে। তেজপাতা নেব না, তেজপাতা খাই না, হালকা একটু সর্ষে ঝোলটা নিয়ে নিই। আহা হা আহা হা, এইটাই দরকার ছিল। লঙ্কা, আহা হা, দেখি যে হালকা ইলিশ মাছের গন্ধ পাওয়া যাচ্ছে, মানে আমরা বলতে পারি যে এটা ইলিশ। ঠিক আছে, বাংলাদেশের ইলিশ এরা বলছে না, কারণ বাংলাদেশের ইলিশ এরা দিতে পারবে না এই দামে। 220 টাকায় এই রকম সাইজের ইলিশ দিচ্ছে, এটাই মানে যথেষ্ট। সর্ষে ইলিশটাও খুব সুন্দর খেতে, কিন্তু আমার কিন্তু বেস্ট লেগেছে কচু শাকটা। অসাধারণ তৈরি করেছে কচু শাক। সর্ষে ইলিশটাও খুব ভালো। হাবড়ার পাইস হোটেলে। এটা কোথায় আছে ডিটেল জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো বাঙালি মানুষ, আর বাঙালি মানুষ ফ্রিতে পেলে একটু বেশি বেশিই খাই। আর আমার খুব ভালো লেগেছে কচু শাকটা। আমি আবার কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাক দিয়ে মাখিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছ খাবো, অসাধারণ। আর এখানে রয়েছে চিকেন, আমরা একটু চিকেন ট্রাই করে নিই। তো চিকেনের ঝোলটা ট্রাই করলাম না, শুধু জাস্ট চিকেনটা একটু ট্রাই করে তোমাদের বলবো যে কেমন রান্না বান্না এটা। খুব রিচ না, মাংসটাও খেলাম। আর ওভারঅল প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর করে রান্না করেছে এবং স্বাদটা ভালো। আর খেলে তোমাদের ক্ষতি হবে না এতটুকু গ্যারান্টি নেওয়া যায়, কারণ মশলা খুব কম দিয়ে রান্না করে এরা। দাদা, তুমি আজকে খুবই ভালো খাইয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই হাবড়া পাইস হোটেলে কিভাবে আসবে মানুষ? হাবড়া স্টেশনে নামবে। আচ্ছা, স্টেশনে নেবে হাবড়া 1 নম্বর রেলগেট। ওকে, হাবড়া 1 নম্বর রেলগেটে এসে রূপকথা সিনেমা হল, রূপকথা সিনেমা হল, রূপকথা সিনেমা হল থেকে একটু এগিয়ে বাঁদিকে ইন্ডাসইন্ড ব্যাংক, হ্যাঁ, এসবিআই ব্যাংক, ঠিক তার উল্টো দিকে আমার অপোজিটে পেয়ে যাবে হাবড়া পাইস হোটেল। তো তোমরা যদি হাবড়াতে বিরিয়ানি, যেরকম আমি বিরিয়ানি খেতে খেতে মানে একদম তিক্ত হয়ে গেছি, তো বিরিয়ানি যদি না পছন্দ করো কন্টিনিউ খেতে, বা পোলাও না খেতে চাও কন্টিনিউ, তো খুব ভালো খাবার প্রোভাইড করে দাদা। এখানে ট্রাই করে দেখতে পারো, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। আর যদি খেয়ে থাকো তাহলে কোয়ালিটি সম্বন্ধে আমাকে একটু জানাও। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, ফলো করতে একদম ভুলবে না পেজটা। তো আজকের মতো টাটা। তো দুপুরবেলা খিদে পেয়েছে। আরে চ্যাংড়াদার, তুমি কোথা থেকে আসবে? চ্যাংড়াদার কপি ভিডিও বানানো।